আজকের ভিডিওর থাম্বনেল দেখেই অনেকেই আমাকে অনেকগুলো বকা দিয়ে দিয়েছেন, সেটা আমি জানি। কিন্তু সত্যি কথা হলো, আপনি কেন 30 বছর বয়সে এখনও গরিব? কেন আপনি আপনার ভাগ্যের উন্নতি করতে পারেননি? এই কারণগুলো জেনে নিন। আজকে 30 বছরের কোঠায় এসে জীবনের সমস্ত অভিজ্ঞতা এবং আমার পূর্ব জীবনের যত শিক্ষক ছিলেন, তাছাড়া যেখান থেকে যেভাবে আমি শিখেছি, সবগুলো কারণ আজকে তুলে ধরেছি। আশা করছি ভিডিওর কারণগুলো দেখার পরে অবশ্যই আপনি হার মানবেন। প্রথম কারণ হলো অসম্ভব কল্পনা করা। আমার এক টিচার আমাকে বলেছিল যে কখনো অসম্ভব কল্পনা করবি না। আমি সেটা কখনো মানিনি। আজকে এসে সেটা দেখলাম একটা চরম সত্য। আপনি অসম্ভব কল্পনা করছেন, সেজন্য আপনি যথাস্থানে এখনও আপনি যেতে পারেননি। 2 নম্বর কারণ, পিছু ডাকে সাড়া দেওয়া। আপনি পিছু ডাকে বারবার সাড়া দিচ্ছেন। আপনি সব কিছুতে আগ বাড়িয়ে সাড়া দিবেন, পিছু ডাকে সাড়া দেবেন। যদি আপনি এরকমটা করেন, আপনি কখনো আপনার সাফল্যে পৌঁছাতে পারবেন না। মনে করুন আপনি নতুন একটা চাকরি পেয়েছেন, আপনি মধ্যবিত্ত। এই যে চাকরিটা আপনি পেলেন, এইখান থেকে অবশ্যই আপনাকে কিছু না কিছু জমাতে হবে। আপনি যদি সব কিছু খরচ করে ফেলেন এবং সব কিছু যদি পিছু ডাকে সাড়া দিয়ে সেখানে সব কিছু দিয়ে দেন, আপনার আর কিছুই থাকবে না। আপনি 10 বছর 20 বছর চাকরি করবেন, বুড়ো হবেন, কোনো লাভ নেই, কোনো কিচ্ছুই হবে না আপনার। 3 নম্বর কারণ, সঠিক পরিকল্পনার অভাব। আপনি এখনও ভালোভাবে পরিকল্পনা করতে পারেননি, সেজন্যই আপনার এখনও কিছু হয়নি। সেটা আপনি মানুন অথবা না মানুন, ভালোভাবে চিন্তা করে দেখুন, সেটাই সঠিক। 4 নম্বর কারণ, প্রয়োজন নাকি চাহিদা। একটু উদাহরণ দিই। মনে করুন এই যে একটা হিউমিডিফায়ার, যেটার আমার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন কি? যেটা আমার দরকার, যেটা না হলেই নয়। এই যে এটা কিনেছি, একটা অদূরদর্শী একটা কাজ করেছি, এইরকম কাজ করবেন না। যেটা আপনার নিতান্তই চাহিদা, যেটা হচ্ছে না হলেই না, সেটাই কেবলমাত্র আপনি নেন। আর যেটা আপনার এইরকম, সেটা কখনোই নেবেন না। 5 নম্বর কারণ হলো ফ্যামিলিতে একজনের উপর নির্ভরশীলতা। জন্মগ্রহণ করলেন, বড় হচ্ছেন, ফ্যামিলিতে যে কয়েকজন আছে সবার দায়িত্ব একজনের ঘাড়ে। যদি এরকম হয়, এই ফ্যামিলিতে কেউই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। 6 নম্বর কারণ, শর্টকাট পন্থা অবলম্বন। মনে রাখবেন, শর্টকাট পন্থা অবলম্বন করে কখনো কিচ্ছু হয়নি এবং এর পরবর্তী জীবনে কখনো হবেও না। এই পৃথিবীতে যে কয়েকটা কাজ সম্পন্ন করতে যতটুকু সময় লাগে, সেটা নির্দিষ্ট সময় রয়েছে। আপনি যদি মনে করেন শর্টকাট পন্থা অবলম্বন করে আপনি বড়লোক হয়ে যাবেন, কোনো একটা কাজ সম্পাদন করে ফেলবেন, সেটা কখনোই সম্ভব নয়। একটা আম পাকতে যেমন নির্দিষ্ট একটা সময় লাগে, এর কম সময়ে যদি পাকানো হয় তাহলে সেটাতে ফরমালিন দিতে হয় এবং সেটা শরীরের জন্য ক্ষতিকারক। আপনিও কিন্তু সেম ভুলটাই করছেন। আপনার জীবনে শর্টকাট পন্থা অবলম্বন করছেন, যে কারণে কখনোই কিচ্ছু হচ্ছে না। 7 নম্বর কারণ হচ্ছে বাচ্চা নেওয়ার সময় হুঁশ না থাকা। মনে রাখবেন, বাচ্চা নেওয়ার সময় যদি হুঁশ না থাকে, আপনার বাচ্চা কুকুর বিড়ালের মতো হবে। ভবিষ্যতে সে কোনো ধরনের সাফল্য অর্জন করতে পারবে না। ভবিষ্যতে সে অবহেলিত হবে, সন্ত্রাস হবে, বিভিন্ন ধরনের অপকর্ম তারা করে বেড়াবে এবং সেটার জন্য কিন্তু আপনি দায়ী থাকবেন। এবং সেই সন্তানরা কিন্তু কখনো আপনাকে দাওয়াত দেয়নি যে আপনি তাদের পয়দা করেন। যদি সেই সন্তানকে আপনি ভালোভাবে গড়ে তুলতে না পারেন, ভালো শিক্ষা দিতে না পারেন, দেখে শুনে সব কিছু না করতে পারেন, কখনোই তাকে পৃথিবীর মুখ দেখাবেন না। এবং যাকে দেখাবেন তাকে একদম ইসলাম হোক, হিন্দু ধর্ম হোক বা যে ধর্ম যারা আপনারা যেটা পালন করেন, সেই ধর্মের মধ্যে কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে যে সন্তানের প্রতি কি ধরনের দায়িত্ব থাকে। এ পর্যন্ত আপনারা সবাই দেখে আসবেন, সব জায়গায় বলা বলি আছে পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য এবং দায়িত্ব। আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি যে এইটা লেখা আছে যে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য কী কারণে একটা সন্তান অপথে কুপথে চলে যায়, কী কারণে একটা সন্তান নষ্ট হয়ে যায়, অবাধ্য হয়ে যায়। সেই কারণগুলো যদি খুঁজে বের না করা হয়, তাহলে এই সমাজ কখনো সুষ্ঠু সমাজ হয়ে উঠবে না। 8 নম্বর কারণ হলো সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক সময় নেওয়া। একটা সিদ্ধান্ত গ্রহণের সময় যদি অনেক বেশি সময় নিয়ে যান, আপনি এমনিতেই পিছিয়ে যাবেন। যেমন আপনি বিজনেস করবেন নাকি আপনি চাকরি করবেন, কোনটাকে কেরিয়ার হিসেবে নেবেন, সেই জিনিসটা
আপনি যদি সিদ্ধান্ত নিতে অনেক বেশি সময় ব্যয় করেন তাহলে অবশ্যই আপনি পিছিয়ে পড়বেন। আর বিজনেস মানে সেইটাই বিজনেস না যে বিজনেসে 10 কোটি টাকা বিনিয়োগ করতে হয়। বিজনেস কিন্তু 10,000 টাকা দিয়েও শুরু করা যায় এবং সেইটাই কিন্তু আপনার জন্য প্রযোজ্য হবে। কেবলমাত্র যে লোক 10,000 টাকা দিয়ে বিজনেস শুরু করেছে সেই ভবিষ্যতে বিজনেসে সাফল্য অর্জন করবে। যে 10 লক্ষ টাকা বা 10 কোটি টাকা দিয়ে প্রথমেই শুরু করেছে সে যে বিজনেসে লস খাবে, বিজনেসে সে সাফল্য অর্জন করতে পারবে না, সেটাই স্বাভাবিক। 9 নম্বর কারণ হলো কাজ না করে অভিযোগকে শুধুমাত্র সামনে আনা বা অন্যের উপরে শুধু অভিযোগ করতে থাকা। কিছু মানুষ আছে দেখবেন যারা সফল হয়েছে, এদের মুখে কখনোই আপনি কারোর দিকে অভিযোগ দেখবেন না, কিন্তু যারা সফল হতে পারেনি প্রত্যেকটা মানুষের মধ্যে দেখবেন সে কোনো না কিছু অভিযোগ সে করছেই, অন্যের দিকে অভিযোগ সে করছেই। সে সবাইকে সে অভিযুক্ত করবে, সবাইকে সে দোষ দিবে, মানে সবার অভিযোগ শুধু তার ছাড়া। তাহলে আপনিই বলুন যে সবার এত এত অভিযোগ, তোমার কোনো অভিযোগ নেই, তাহলে তুমি কিছু করতে পারলে না কেন? তুমি যেহেতু এত ভালো মানুষ, এত মানে কি যেন বলে ফেরেশতা, তুমি কিছু করতে পারলে না কেন? সে এই কোয়েশ্চেনটা যদি নিজেকে নিজে করত এবং বুঝতো, অনেক আগেই তার সাফল্য চলে আসতো। 10 নম্বর কারণ হচ্ছে আপনার অর্থনৈতিক ব্যাপারে সবাইকে 100% কখনোই জানাবেন না। অনেকেই 100% জানিয়ে দেয়, এতে আপনার অনেক শত্রুর সৃষ্টি হবে। আপনার কতটুকু অর্থ আছে আপনাকে একদম অর্থনৈতিক, সামাজিক, তারপরে হচ্ছে যে সবভাবে কিন্তু আপনাকে মূল্যায়ন করে ফেলা হবে। সবাই আপনাকে এই সিস্টেমেই মূল্যায়ন করবে। সেক্ষেত্রে আপনি কখনোই অর্থনৈতিক ব্যাপারে আপনার নিজস্ব অর্থ কত আছে বা অর্থনৈতিক সম্পদ কত আছে সেই জিনিসগুলো কখনোই আপনি 100% প্রকাশ করবেন না। 11 নম্বর কারণ, নিজেকে কখনো হিরো ভাববেন না এবং আয়ের সাথে ব্যয়ের অসামঞ্জস্য রাখবেন না। কিছু মানুষ আছে যারা হচ্ছে নতুন নতুন টাকা হয় কিছু, তারা নিজেদেরকে মারাত্মক মাপের হিরো ভাবে। আর একটা জিনিস মনে রাখবেন, হিরো এই পৃথিবীতে বাস্তবিক অর্থে হিরো কেবলমাত্র সিনেমাতেই হয়, হিরো কখনো বাস্তবিক জীবনে হয় না। আজকে হিরো, কালকে ভিলেন, এরপরের দিন আপনি কমেডিয়ান, এটা হয়ে যাবেন। প্রকৃতি আপনাকে সেখানে নিয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন। আর কিছু মানুষ আছে তার পকেটে যদি 10 টাকা থাকে তাহলে সে 15 টাকা অথবা 20 টাকা খরচ করে। এই কাজটা কখনোই করবেন না। যদি পকেটে 10 টাকা থাকে আপনি অবশ্যই 3 ভাগের 1 ভাগ খরচ করবেন, 3 টাকা খরচ করবেন। এর বেশি যদি খরচ করেন আপনার সামনের জীবনে যে কত ধরনের বিপদ আসবে সেটা আপনি এখন আমার এই কথাগুলো দেখে হাসেন, আমাকে বকা দেন, কোনো সমস্যা নেই, কিন্তু তখন আমার কথাগুলো আবার মনে করেন অথবা আমার ভিডিওটা আবার দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। 12 নম্বর কারণ, হিসাবের খরচ না রাখা। একদম 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত আপনি কি কি খাতে খরচ করেছেন, এমনকি আপনি যদি 10 টাকার অটো ভাড়াও দেন, অটো রিক্সা ভাড়া, তাহলেও, এবং সবগুলোকে উল্লেখ করে করে প্রতি মাসের হিসাবের খরচটা আপনাকে রাখতে হবে। যদি আপনি না রাখেন আপনি মনে করবেন না আপনার আয় অফুরন্ত, অসীম। আয় সবসময় সীমাবদ্ধ। সো যেদিন থেকে আপনি খরচের হিসাবটা করবেন না সেদিন থেকে আপনার ধ্বংস শুরু হয়ে যাবে। 13 নম্বর কারণ, ভুল বন্ধুবান্ধব বা স্ত্রীর পাল্লায় পড়া। মনে রাখবেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একদম সব কিছু শেষ হয়ে যাবে। যদি আপনি মিতব্যয়ী কোনো বন্ধু পান আপনার জীবন স্বর্গের মতো হয়ে উঠবে। যদি আপনি কোনো এমন বন্ধু পান যে হচ্ছে যে তার আয়ের চেয়ে ব্যয় বেশি করে, তার অভ্যাস খারাপ, সিগারেট খায়, মদ গাঞ্জা সবই খায়, তার অনেক ধরনের সমস্যা আছে, এই ধরনের বন্ধুর সাথে যদি যান, এই ধরনের বন্ধুর সঙ্গে যদি আপনি পড়েন তাহলে আপনি শেষ, আপনি কখনোই আর উঠতে পারবেন না। আরেকটা বলেছিলাম, ভুল স্ত্রী। আপনার স্ত্রী যদি ভুল হয়, যেমন আপনি বেতন পান হচ্ছে 18,500 টাকা, 16 গ্রেডে চাকরি করেন, আর আপনার বউ প্রতি মাসে 4 কেজি মাংস, গরুর মাংস তার দরকার, 5 কেজি মাছ দরকার, এটা কখনোই সম্ভব না। এবং এটা যদি আপনি না দিতে পারেন, বা তাকে যদি দামি একটা ডাইনিং টেবিল না দিতে পারেন, তাকে যদি আপনি বড় ওয়ারড্রোব না দিতে পারেন, বড় টেলিভিশন 85 ইঞ্চি না দিতে পারেন,
তাহলে সে যদি সংসারে অশান্তি করে, আপনি মনে রাখবেন এটা ভুল স্ত্রী, এবং এইখান থেকে আপনি কখনোই বেরোতে পারবেন না। আপনার জীবন শেষ, ইউ আর ফিনিশড। সেই ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং সেটা আপনি ভেবেচিন্তে নেবেন। 14 নম্বর কারণ, সুদে ঋণ করা। আপনি জীবনে যদি আপনার এমন কোনো সোর্স না থাকে যে সোর্স থেকে 100% থেকে 150%, 100 থেকে 150% আপনি শিওর যে আপনি সুদে ঋণ করলে আপনি টাকাটা দিয়ে দিতে পারবেন, তাহলেই কেবলমাত্র সুদে ঋণ করবেন। আর যদি সেটা এরকম যদি না থাকে যে আপনি 150% শিওর আছেন যে আপনি সুদের টাকাটা যেটা নিলেন সেটা সুদ করতে পারবেন, এরকম যদি না থাকে কখনোই সুদে ঋণ করবেন না। তাহলে আপনার জীবন সুদে টাকা দিতে দিতে শেষ হয়ে যাবে। 15 নম্বর কারণ, সঞ্চয় না করা। অনেকে মনে করে পরবর্তীতে করব, এরকম হলে হবে না। সঞ্চয় যদি 5 টাকা করেন, 10 টাকা করে করেন বা 100 টাকাও করে করেন, আজ থেকেই শুরু করে দেন। যদি এই মুহূর্ত থেকে শুরু করে দেন, সঞ্চয় হবে, আপনার জীবন, আপনার লাইফ সিকিউর হবে। 16 নম্বর কারণ, অন্যের কথায় সমালোচনায় কান দেওয়া। অন্যের কথা বা সমালোচনায় কখনো কান দিবেন না, কারণ অন্যে আপনাকে খাওয়াবে না। আপনি যদি একবার না খেয়ে থাকেন, অন্যরা আপনার এই খোঁজখবরটাও নিতে আসবে না, বরং ওই সময় আপনার যত খারাপ গুণগুলো আছে সবগুলো আপনার কানে বাজিয়ে দিয়ে যাবে, আপনাকে মনে করিয়ে দিয়ে যাবে তখন। 17 নম্বর কারণ, কাজকে ছোট করে দেখা বা কোনো কাজেই এক্সপার্ট হতে না পারা। এই কাজটার জন্য এই পৃথিবীতে অনেকেই 40-45 বছর বয়সেও সে আজও গরিব রয়ে গেছে। এরকম গরিব যে তার সংসার চালানো কষ্টকর, এরকম অনেক মানুষ আমি দেখেছি, আমি নিজেই দেখেছি, শত মানুষ দেখেছি। সে কাজকে ছোট করে দেখে। 18 নম্বর কারণ, শ্বশুরবাড়ি নির্ভরশীলতা। এই জিনিসটা নিয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না, কিন্তু অনেকেই হয়তো জানেন শ্বশুরবাড়ি নির্ভরশীলতা কতটুকু খারাপ একটা বদভ্যাস। আজকের ভিডিওর 19 নম্বর কারণ এবং সর্বশেষ কারণ, পার্মানেন্ট কোনো আয়ের ব্যবস্থা না করে বিয়ে করে ফেলা। এই কাজটা করে কত যুবক যে নষ্ট হয়ে গেছে, কত যুবক যে বিপথে চলে গেছে, বিপদে পড়ে গেছে, এটার ইয়ত্তা নেই, প্রচুর আছে বাংলাদেশে। আপনি এই কাজটা কখনোই করবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা দেখার পর যারা হেসেছেন, ভবিষ্যতে এই কারণে বা এই 19টা কারণের ফলে যদি আপনাদের কোনো প্রবলেম হয়, আমার এই ভিডিওটা আবার দেখবেন। আশা করি তখন আপনাদের কাজে লাগবে। আজকে এই ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।